হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা রেসিপি, যেটা হচ্ছে গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। তো কি এই রেসিপিটা, চলুন আপনাদের সাথে শেয়ার করছি। আমি সুমি, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। সবাইকে বলবো সবাই সম্পূর্ণ রেসিপিটা দেখবেন, কেউ স্কিপ করে রেসিপিটাকে দেখবেন না। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সজনে ফুলের রেসিপি, যেটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগবে। অবশ্যই আপনারা আমার এই রেসিপিটা দেখে বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের আমার এই রেসিপিটা। যেহেতু সজনে ফুলের রেসিপি, তার জন্য আমার লাগবে এখানে হচ্ছে সজনে ফুল। আমি সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। সজনে ফুলগুলো ভালো করে ধুয়ে দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে জল। জল দিয়ে জলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা সজনে ফুল দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে হলুদ। দিয়ে হচ্ছে সজনে ফুলগুলোকে হালকা করে আমি ভাপিয়ে নেব, যাতে হচ্ছে সজনে ফুলের মধ্যে অনেক সময় নোংরা থেকে যেতে পারে। ওর জন্য আমি হালকা করে সজনে ফুলটাকে ভালো করে একটু ভাপিয়ে নিচ্ছি। আপনারা চাইলে না চাইলে নাও ভাপিয়ে নিতে পারেন। এবার দেখুন সজনে ফুলগুলোকে ভাপিয়ে আমি জলের থেকে তুলে নিয়েছি। ওই জলটা অবশ্যই আমি ফেলে দেবো না, জলটা আমি পরে রান্নাতে ইউজ করে নেবো, যাতে সজনে ফুলের উপকারটা যাতে চলে না যায় জলের সাথে। এবার দেখুন সজনে ফুল ভাপিয়ে নিয়েছি, তার সাথে নিয়েছি কাঁচা লঙ্কা, আর আমি এখানে একটা ছোটো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছিলাম। এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, তার জন্য নিচ্ছি হলুদ, সর্ষে, তার সাথে নিলাম পোস্ত, তার সাথে নিয়ে নিলাম হচ্ছে তিল, আর তার সাথে অ্যাড করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি, আর তার সাথে দিলাম কালো সর্ষে। সব হচ্ছে সর্ষে, পোস্ত এগুলো সব আমি 1 চামচ করে নিয়েছিলাম। আর তার সাথে দিলাম হচ্ছে লবণ, দিয়ে হচ্ছে শুকনো অবস্থায় এটাকে একটু আগে প্রথমে ঘুরিয়ে নিয়ে তারপরে জল দিয়ে এটাকে মিক্সিতে একটা ফাইন পেস্ট তৈরি করে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে আগে ভালো করে গরম হতে দেব। তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে, ফোড়নে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কালো জিরে। ফোড়নটা রেডি হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব ডুমো ডুমো করে কেটে রাখা আলু। ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে এগুলোকে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। ফ্রেন্ড, আমার এই রেসিপিটা যারা দেখছেন, আমার চ্যানেলটাকে আজকে যদি কেউ নতুন ভিজিট করে থাকেন, আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি, আলুর মধ্যে লবণ আর হলুদ দিয়ে আমি হচ্ছে এটাকে ভেজে নেব আলুটাকে। 50% মতন আলুটাকে আমি ফ্রাই করে নেব। 50% মতন আলুটা যখন আমার ফ্রাই হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে লবণ আর হলুদ দিয়ে ভাপিয়ে রেখেছিলাম যেই সজনে ফুলটা, সেই সজনে ফুলগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। বসন্তকাল হচ্ছে সজনে ফুল এখন অ্যাভেলেবেল, আর সজনে ফুল হচ্ছে বসন্তকালে আমাদের হচ্ছে খাওয়া, মানে প্রকৃতি আমাদের দিয়েছে, যেটা হচ্ছে খুবই উপকারী একটা জিনিস, যেটা হচ্ছে আপনারা বাড়িতে অবশ্যই একবার বাড়িতে আমার এই রেসিপিটা দেখে ট্রাই করবেন। সজনে ফুলের হচ্ছে বড়াও অনেকে খেয়েছেন। আমি সজনে ফুলে আজকে এই রেসিপিটা নিরামিষভাবে করছি। আমার এই চ্যানেলে আরেকটাও হচ্ছে সজনে ফুল দিয়ে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রেসিপি রয়েছে। আপনারা যারা নিরামিষভাবে খেতে না চান, তারাও কিন্তু ওই রেসিপিটাও দেখে করতে পারেন। এবার দেখুন এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। মটরশুঁটিটা দিলে হচ্ছে খেতেও ভাল লাগবে আর দেখতেও ভাল লাগবে বলে আমি এর মধ্যে মটরশুঁটি দিলাম। আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ অপশনাল, যদি মানে আমি একটু কালারটা অন্য রকম টাইপের চাচ্ছি বলে আমি হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম। আপনারা যদি না চান তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি স্কিপ করে যেতে পারেন। দিয়ে এবার এটাকে একটু ভালো করে ভাজা ভাজা মতন করে নেব। সজনে ফুলটা যখন ভালো করে একটু আলুর সাথে মটরশুঁটি দিয়ে ভালো করে ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হচ্ছে সেই পোস্ত, সর্ষে, 2 রকমের সর্ষে, আর হচ্ছে তিল আর কাঁচা লঙ্কা লবণ দিয়ে বাটা মিশ্রণটা। সর্ষে বাটার সময় একটু হচ্ছে লবণ দিয়ে দেবেন, তাহলে হচ্ছে সর্ষে অনেক সময় বাটলে হচ্ছে তিতো হয়ে যায়, ওর জন্য লবণ দিয়ে বাটলে সর্ষে কিন্তু তিতো হবে না। অবশ্যই একটু লবণ দিয়ে সর্ষেটাকে সবসময় বেটে নেওয়ার চেষ্টা করবেন। এবার এটাকে দিয়ে এবার ভাজা হালকা একটু নেড়ে নেব, কেন সর্ষে দেওয়া রয়েছে, সর্ষেটা দিয়ে বেশি ভাজা ভাজা করা যাবে না, তাহলে সর্ষেটা তিতো হয়ে যাবে। দিয়ে হচ্ছে এবার এর মধ্যে আমি সজনে ফুল যে সেদ্ধ করে রেখেছিলাম সেই জলটা এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে একটু মিক্স করে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে রান্নাটাকে করব। ঢাকা চাপা দিয়ে এবার রান্নাটাকে করব। রান্নাটা হতে
বেশি সময় লাগবে না, যেহেতু আলুগুলো আমার ভাজা ছিল, সজনে ফুলটাও ভাপানো ছিল। আর তার জন্য এটা খুব তাড়াতাড়ি আর কি হয়ে যাবে। এবার দিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে একটু এপিট ওপিট করে রান্না করে নেব। আর ফ্রেন্ড, কেউ যদি আমার রেসিপিটা দেখে এখনও যদি লাইক কমেন্ট করতে ভুলে যান, তো অবশ্যই আমার রেসিপিটা দেখে একটা লাইক আর কমেন্ট করে দেবেন। আপনাদের একটা লাইক আর আমার একটা কমেন্টে আমার হচ্ছে রান্না করার উৎসাহটা আমাকে আরও বাড়িয়ে দেয়। আর আপনারা যদি আমার কাছে আরও কোনো রেসিপি দেখতে চান, সেটাও আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পক্ষে যদি সম্ভব হয় আমি সেই রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। এবার দেখুন, এটাকে ঢাকা তুলে নিলাম, ঢাকা তুলে নিয়ে আবার একটু মিক্সড করে দেবো। মিক্সড করে দিয়ে আমার হচ্ছে এটা একদম শুকিয়ে এসছে, এটা গা মাখাই ভাল লাগবে। এবার এটা থেকে এটা হয়ে এসছে, এবার আলুটা সেদ্ধ হয়েছে নাকি দেখে নিলাম। হ্যাঁ, আলুটা আমার পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, সবজিটা আমার প্রায় হয়ে এসছে। যেই জলটা দিয়েছিলাম, যেই জলটা হচ্ছে শুকিয়ে এসছে, পুরো গা মাখা হয়ে গেছে। এবার নামানোর আগে, যেহেতু নিরামিষ রেসিপি, আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে এটাকে মিক্স করে নেব। মিক্স করে নিলেই রেডি হয়ে যাবে আমাদের সজনে ফুলের রেসিপিটা। সজনে ফুলের আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ফ্রেন্ড, কেউ যদি আমার চ্যানেলটাকে আজকে নতুন ভিজিট করে থাকেন, রেসিপিটা যদি ভালো লেগে থাকে, অবশ্যই ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আমার রেসিপিটাকে একটু শেয়ার করে দেবেন।